হাই ফ্রেন্ড, আসলে ফ্রেন্ড প্রিপারেশন চলছে এক্সামের। আজকে আমার এক্সাম রয়েছে। এখন টাইম হলো 12টা, আর আমার বাড়ি থেকে প্রায় 1.5 ঘন্টা দূরত্বে আমার এক্সাম সেন্টার পড়েছে। আজকে আমার এক্সাম হলো ডিবিসি অর্থাৎ দামোদর ভ্যালি কর্পোরেশন। ডিবিসি হলো সেন্ট্রাল গভর্নমেন্টের একটি ইলেকট্রিসিটি জেনারেশন কোম্পানি। এর পোস্ট রয়েছে জুনিয়র ইঞ্জিনিয়ার, যেটা ডিপ্লোমা কোয়ালিফিকেশনে লাগে ইলেকট্রিক্যাল। আমি সেটাই এক্সাম দিতে যাব। আজ হলো 23শে মার্চ, আজকেই এক্সাম। আমার যে এক্সাম পড়েছে এটা হলো এখানে গীতবিতান থেকে এটা দূরত্ব হলো মাত্র 1 কিলোমিটার। এটা হলো এনএক্স টেরা সার্ভিস প্রাইভেট লিমিটেড, যেটা অবস্থিত ওয়েবেল মোড় অ্যাডভান্টেজ টাওয়ার। একটা অ্যাডভান্টেজ টাওয়ার বিল্ডিং আছে, সেই বিল্ডিং এ কিন্তু একটা ফ্লোর আছে, যেখানে লেখা রয়েছে কত নম্বর ফ্লোরে, সেকেন্ড ফ্লোর। সেখানে অবস্থিত এনএক্স টেরা সার্ভিস প্রাইভেট লিমিটেড। তো আমি ভেবেছিলাম টিসিএস এ পড়েছে, টিসিএস এ পড়লে খুব ভালো হতো। ওখানকার যে ইনফ্রাস্ট্রাকচার খুবই সুন্দর। তাহলে আমাকে এখন সবকিছু গুছিয়ে নিতে হবে। এখানে অ্যাডমিট কার্ড যে ইনস্ট্রাকশন লেখা রয়েছে, অ্যাডমিট কার্ডে যে ইনস্ট্রাকশন রয়েছে বলেছে কালার প্রিন্ট, কিন্তু আমি ফ্রেন্ড এটা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট প্রিন্ট করে নিয়েছি। আমাকে আবার এখন এক্সাম যাওয়ার সময় কালার প্রিন্ট করতে হবে, এই জন্য ফ্রেন্ড খুব চাপে পড়ে গেলাম। আর এর সাথে একটা আইডি বুক নিতে হবে, আমি আধার কার্ড নিয়েছি। তাহলে আমি গুছিয়ে নিই। আমি দেখতে পাচ্ছ আমি তো আমার ড্রেস পরেই নিয়েছি, প্যান্টটা পুরো পরা হয়ে গেছে, শুধুমাত্র আমার এই ডকুমেন্টসগুলো রেডি করা বাকি রয়েছে। এগুলো আমি ফাইলের মধ্যে ভরে নেবো। আর এটা হলো আমার ব্যাগ, আর এইখানে রয়েছে আমার ফাইল। এই ফাইলের মধ্যে আমি সবকিছু নিয়ে যাই যখন কোনো না কোনো জায়গায় এক্সাম আমার পড়ে। তাহলে ফ্রেন্ড আমি গুছিয়ে নিই, এরপর দেখা হবে একদম পুরো স্টেশনে এসে কিছুক্ষণ বসার পর ট্রেন আসলো বিধাননগর যাওয়ার। যেহেতু আজকে সানডে ছিল তাই ট্রেনের সিটও ফাঁকা ছিল, তাই প্রায় 1 ঘন্টা 20 মিনিটের জার্নিটা খুবই ভালো হয়েছে। পৌঁছে গেলাম আমি বিধাননগর স্টেশন। যেহেতু আমি ট্রেনের মিডিল কম্পার্টমেন্টে উঠেছিলাম, তাই আমাকে এখন স্টেশনে হেঁটে হেঁটে একটু সামনের দিকে যেতে হচ্ছে, কারণ বিধাননগর স্টেশনের সামনেই রয়েছে ব্রিজ এবং সাবওয়ে। আগেই বললাম আজকে সানডে ছিল, তাই বিধাননগর স্টেশনে বাইরে বেরোনোর জন্য অতটা ভিড় সামলাতে হলো না আমার। বিধাননগর অর্থাৎ উল্টোডাঙ্গা, এখান থেকে আমার এক্সাম সেন্টারে পৌঁছানোর জন্য ভাবছি যে অটো নাকি বাস ব্যবহার করবো আমি। আজকে এমনিতেও বাসের ভিতরটা ফাঁকা আছে, অর্থাৎ প্যাসেঞ্জার কম, আবার বাস ফেয়ার অনেকটাই কম, সেই জন্য আমি বাসেই যাব। বাসের ভিতরটা ফাঁকা থাকলেও তবে কিন্তু সিট ফাঁকা ছিল না। কিছুক্ষণ পর আমি সিট পেয়ে গেছিলাম বাসের একদম পিছনের দিকে। যাই হোক, পিছনে বসলে বাসের সাথে ডান্সটা ভালোই হয়। বিধাননগর স্টেশন থেকে বাসে করে পৌঁছে গেলাম আমার ডেস্টিনেশনে। তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ এই হোয়াইট কালার বাস, আমি এই বাসে করেই এসেছি। এমনিতেই দেরি হয়ে গেছে, টেনশন বেড়ে যাচ্ছে, কারণ 3:30টার সময় গেট ক্লোজ করে দেবে। আমার যে এক্সাম টাইমিং রয়েছে 4টে থেকে, এখন বেজে গেছে প্রায় 3:10, মাত্র 20 মিনিট টাইম রয়েছে এক্সাম সেন্টারে প্রবেশ করার জন্য। একটু দেরি হয়ে গেছে, আর কিছুক্ষণের মধ্যে আমি প্রবেশ করে যাবো, কিন্তু ফ্রেন্ডস আর একটু আগে পৌঁছালে ভালো হতো আমার এক্সাম সেন্টারের নাম হলো এনএক্স টেরা, যেটা ওয়েবেল আইটি মোড়ের খুব কাছেই। আসার সময় এমনিতেই আমার অনেক লেট হয়ে গেছে, কারণ অ্যাডমিট কার্ডে ভুল থাকার জন্য। আমি ভেবেছিলাম যে হয়তো ব্ল্যাক অ্যান্ড হোয়াইট অ্যাডমিট কার্ড হয়ে যাবে, কিন্তু অন্যান্য এক্সাম সেন্টারে বা অন্যান্য এক্সামে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট অ্যাডমিট কার্ডে হয়ে যায়, কিন্তু আমি যখন এক্সাম দিতে বেরোই বাড়ির থেকে, তখন দেখলাম যে এখানে কালার প্রিন্ট করতে হবে। তারপর আবার ছুটোছুটি করে আবার সে কালার প্রিন্ট করা হলো। ফ্রেন্ডস, আমি এখন আর কিছু বলতে পারবো না। তোমরা যদি এনএক্স টেরাতে এক্সাম পড়ে থাকে, আমার এই ফার্স্ট টাইম ফ্রেন্ডস এই এনএক্স টেরাতে এক্সাম পড়লো। এটা হলো কলেজ মোড় নামতে হবে। কলেজ মোড় থেকে প্রায় ওই 50-70 মিটার হাঁটতে হবে। তারপর ফ্রেন্ড এখান থেকে হেঁটেই রয়েছে এনএক্স টেরা যে এক্সাম সেন্টার। এটাই ফার্স্ট টাইম, আর আমি তো ফ্রেন্ড নামটা বুঝতেই পারছিলাম যে কি এক্সাম সেন্টার পড়েছে। ভেবেছিলাম হয়তো যে উইপ্রো কাছাকাছি, তারপর দেখলাম না, ওয়েবেল আইটি মোড়। ফ্রেন্ডস, কিছুক্ষণ হাঁটার পর খুঁজে পেলাম ওয়েবেল মোড়, আর এখান থেকে আমাকে রাইট সাইডে মুভ করতে হবে এখন। খালি শুধু হেঁটেই চলেছি, আর গুগল ট্র্যাকিং করে আমি এসে পৌঁছালাম। ফ্রেন্ডস, আমি প্রায় পৌঁছে গেছি এনএক্স টেরা যে আমার এক্সাম সেন্টার, সেখানে মনে হয় এটাই হলো সেই বিল্ডিং। আর দেখতে পাচ্ছ আমি জুম করে দেখাচ্ছি তোমাদেরকে, আমার অ্যাডমিট কার্ডে লেখা ছিল অ্যাডভান্টেজ টাওয়ার। এটাই হলো সেই বিল্ডিং, এটা হলো অ্যাডভান্টেজ টাওয়ার বিল্ডিং। আমার সেকেন্ড ফ্লোরে এক্সাম রয়েছে। আশ্চর্য বিষয়, এই অ্যাডভান্টেজ টাওয়ার বিল্ডিংটি একদম অবস্থিত এন্ড অফ দ্য রোডে। এরপর আর কোনো বিল্ডিংই নেই, এটাই রাস্তার শেষ। আমি এক্সাম সেন্টারের সামনে গিয়ে দেখতে পেলাম এক্সাম সেন্টারের একটি ব্যানার টাঙানো রয়েছে। এটা দেওয়া আছে বলে আমি বুঝতে পারলাম হ্যাঁ, এটাই আমার এক্সাম সেন্টার। আমার টাইম হয়ে গেছে এক্সাম সেন্টারে প্রবেশ করার। তো আমি ফ্রেন্ড এক্সামটা দিইনি, একদম 2 ঘন্টার এক্সাম হবে। 6টার সময় দেখা হবে। এখন বাজে প্রায় 3:25, আর 5 মিনিট বাকি রয়েছে এন্ট্রান্সে প্রবেশ করার জন্য। সেই জন্য আমি আর ফ্রেন্ড বাইরে বেশিক্ষণ অপেক্ষা করবো না। আমার এক্সাম সেন্টার পড়েছে এই বিল্ডিংয়ের সেকেন্ড ফ্লোরে। আমাকে এখন সেকেন্ড ফ্লোরে যেতে হবে। দেখতেই পারছো সবাই উপরে ওঠার স্টেয়ার কেসে সবাই দাঁড়িয়ে রয়েছে, তেমনি আমাকেও এখন অপেক্ষায় থাকতে হবে এখানে। তোমাদের সাথে দেখা হবে আফটার এক্সাম। আফটার 2 আওয়ার্স পর আমি ফিরছি এখন এক্সাম দেওয়ার পর। বাইরে এসে দেখলাম পুরো সন্ধ্যা হয়ে গেছে। ফ্রেন্ডস, পুরো 2 আওয়ার্স এক্সাম কমপ্লিট করার পর এখন বাইরে বেরোলাম। আমার এক্সাম ছিল আগে বললাম 4টে থেকে 6টা পর্যন্ত, অর্থাৎ 2 ঘন্টার এক্সাম ছিল। তার মধ্যে ফ্রেন্ড আধ ঘন্টা পুরো বসেছিলাম। লাস্ট টাইম যখন ফ্রেন্ড একটা প্রেজেন্ট হয়, মানে যখন আমরা এক্সিট করি তার আগে একটা প্রেজেন্ট হয়,
আর যখন এন্টার করি তখন একটা প্রেজেন্ট হয়, মানে আমরা যখন চলে আসবো বাড়ি, মানে বাইরে বেরোবো, তখন একটা প্রেজেন্ট হয়। কয়েকটা ছেলে প্রেজেন্ট হয়নি, সেই জন্য ফ্রেন্ড বসিয়ে রেখেছিল। আর দেখতে পাচ্ছ পিছন দিকে কেউ নেই, পিছন দিকে এই রাস্তাটাই শেষ, মানে এরপরে আর কোনো রাস্তা নেই, সব বিল্ডিং রয়েছে আশেপাশে। এত ভিতরে এই ফার্স্ট টাইম এক্সাম দিতে আসলাম। এর আগে ফ্রেন্ড দিয়েছি হচ্ছে উইপ্রো মোড়, যেটা টিসিএস গীতবিতান, ওখানে ম্যাক্সিমাম এক্সাম পড়ে। যেহেতু এটা ডিবিসির এক্সাম এই জন্য ফ্রেন্ড ছোটোখাটো যেসব এক্সাম সেন্টারগুলো আছে সেখানেই পড়েছে। এই ডিবিসির এক্সামে ফ্রেন্ড এর আগে আমি এক্সাম দিয়েছিলাম রাঁচিতে, পড়েছিল একটা দূরে এটা। তো ওটা পড়েছিল 2022 না 23 সালে মনে হয় দিয়েছিলাম, এটা 2025 সাল। আর এই আবার সেই মানে ওই একই পোস্টের এক্সাম দিতে আসলাম এখানে। হ্যাঁ, আমি আসার সময় যেভাবে এসেছি যাওয়ার সময় ঠিক সেইভাবেই যাব। আমাকে অনেকটা এখন হাঁটতে হবে কলেজ মোড় পর্যন্ত। আসার সময় বললাম যে আমি কলেজ মোড়ে নেমে গেছিলাম, কারণ এত ভিতরে বাস প্রবেশ করে না। এখানে এক্সাম পড়েছে এই এনএক্স টেরা বলে, এনএক্স টেরা যে এক্সাম সেন্টার, সেটা কলেজ মোড় নামতে হবে। কলেজ মোড় থেকে আবার এখানে অনেকটা হাঁটতে হয়। যদি না চিনতে পারো তাহলে টোটো আছে এখানে, আমি দেখলাম আশেপাশে টোটো রয়েছে। আর তাছাড়াও গুগলে নেক্সট টেরা বলে সার্চিং করবে, সেখানেও দেখিয়ে দেবে যে এক্সাম সেন্টারটা কোথায় আছে। আমি কিন্তু গুগল ট্র্যাকিং করেই এসেছি। বাড়ির থেকে অনেকটা তাড়াতাড়ি বেরিয়েছিলাম, যেহেতু এক্সাম রয়েছে এই জন্য অনেকটা আগে বেরোতে হয়েছে। আমি দাঁড়িয়ে রয়েছি এখন ওয়েবেল আইটি মোড়, আর এখান থেকেও সম্ভবত বাস যায়, কিন্তু আমি বুঝতে পারছি না এখান থেকে বাস যায় কিনা। সেই জন্য ফ্রেন্ড আমি কলেজ মোড়ে চলে যাবো হাঁটতে হাঁটতে। এখান থেকে ওয়েবেল আইটি মোড় থেকে হাঁটতে যাচ্ছি, এখান থেকে আমি চলে যাবো একদম কলেজ মোড়। আর দেখতে পাচ্ছ পিছনে বাস আসছে। এই বাসগুলো কোথায় যাবে, মানে আমি তো যাবো উল্টোডাঙ্গাতে, লেখাও নেই যে উল্টোডাঙ্গা যাবে কিনা এই বাস। আমার এই ডিবিসির এক্সাম যখন ফার্স্ট টাইম অ্যাডমিট কার্ড বেরোয় তখন পড়েছিল হচ্ছে টেকনো ইন্ডিয়াতে। তো আবার ফ্রেন্ডস 2 দিনের মধ্যে চেঞ্জ করে দিয়ে আবার মানে যে আমার যে এক্সাম ভ্যানু সেটাকে চেঞ্জ করে দেওয়া হয়। এবং এখানে তখন এটা কিন্তু এই নেক্সটটাতে এক্সাম সেন্টার দিয়েছে। আমি বলছিলাম যে এখানে খাবার কিছু পাওয়া যাচ্ছে না, ফুড পাওয়া যাবে না, আবার সব কিছুই পাওয়া যাবে, কিন্তু ফ্রেন্ড এখানে ম্যাকডোনাল্ড বলে কথা, বুঝতেই পারছো। এখন ম্যাকডোনাল্ডে কেনার মতন আমার কাছে টাকা নেই, আগে চাকরি পাই তারপরে ম্যাকডোনাল্ডে গিয়ে খাবো। এক্সাম দিতে আসো এখানে পড়বে, যদি হেঁটে আসো তাহলে দেখতে পারবে এখানে গোদরেজ জেনেসিস বলে একটি বিল্ডিং আছে, সেটা তোমরা দেখতে পারবে এখানে। দেখতে পাচ্ছ আমার ডান দিকে একটা বড় বিল্ডিং দেখা যাচ্ছে। স্টাডি অফ অ্যানথ্রোপোলজি, মানে অ্যানথ্রোপোলজি অধ্যয়নকে কি বলা হয়, মানে কি বিষয় নিয়ে অ্যানথ্রোপোলজি আমরা অধ্যয়ন করি। আমি এখন সেই বিল্ডিংয়ের পাশ দিয়ে রয়েছি, অ্যানথ্রোপোলজি সার্ভে অফ ইন্ডিয়া। হাঁটতে পৌঁছে গেছি কলেজ মোড়, আর এখান থেকে অপেক্ষা করবো যে কখন বাস আসে। আজকে এমনিতেই সানডে, আর এমনি তো রাত হয়ে গেছে, সেই জন্য বাসের সময় কিন্তু অনেকটাই কম এখানে। ফ্রেন্ডস নেমে গেলাম, আর বাসের মধ্যে প্রচণ্ড ভিড় ছিল। আমাকে এখন আবার সেই বিধাননগর থেকে বাড়ি যাওয়ার জন্য ট্রেন ধরতে হবে। তো আজকে ফ্রেন্ড এখানেই বাই।